আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। বিশেষজ্ঞরা বলেন আওয়ামী লীগের বেশিরভাগ ভোটাররা ভোট বর্জন করেছেন, সেটা ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজেই প্রতীয়মান। এখনও আওয়ামী লীগের প্রায় 30 থেকে 40% ভোটার আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ গ্রহণের পরেই তিনি বলেন আওয়ামী লীগকে ভোটের মাঠে সুযোগ দেওয়ার উচিত ছিল। তার এই কথায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেন তবে কি রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছেন? চলুন তার নিজের মুখেই শুনে আসি তিনি কোন প্রেক্ষিতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তার পক্ষে ছিলেন। দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আর আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই, সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে।